رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। যারা দুরূদ শরীফ পড়বেন গুনাহ মাফ হয়ে যাবে। আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা লিখে ফেরেশতারা এখনই মদিনা শরীফে নবীজির হাতে পৌঁছায় দিবে। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, দারুল আরকাম মাদ্রাসা যশোর এর পক্ষ থেকে আয়োজিত ওয়াজ মাহফিলের জনাব সাহেব সাদার হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের মধ্যমণি আওলাদে রাসূল, আমাদের প্রাণী স্পন্দন, আমাদের মাথার মুকুট, হৃদয় রাজা, দো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার গায়ে কোন স্থানের একটু চামড়া কাটলে ওই রক্ত বের হবে যে রক্ত নবীজির গায়ে। কিন্তু যশোরবাসীর আকল জ্ঞানের সমস্যা দেখতে পেলাম। সাধারণ উলামায়ে কেরাম আসলে, কোন ব্যক্তি আসলে, পীর আসলে, পীর পূজার জন্য লক্ষ জনতা হাজির হন। আওলাদে রাসূল, যার গায়ে নবীজির রক্ত, তাকে সম্মান দিতে না পারলে মনে হয় কপাল পুড়ে যাবে, ঠিক কিনা? 1 লক্ষ পীর এক জায়গায় করলে কি একজন আওলাদে রাসূলের 1 ফোঁটা রক্তের সমান হবে? আকল জ্ঞানটা নেই কেন আপনারা? আর যারা এদিকে উকি ঝুঁকি মারতেছেন, তাদেরকে বলবো, এটা দ্বীনি মাহফিল, দাঁড়িয়ে থেকে কষ্ট করবেন কেন? রাস্তাঘাট, এটা এই বাহাদুরপুর এলাকার এই যশোরের পচা মাটির রাস্তা, আর প্যান্ডেলটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। যিনি ভিতরে প্রবেশ করবেন তিনি বেহেশতের বাগানে বসার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটু সাউন্ড দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, বাংলাদেশের বেশ অল্প কয়েকজন দ্বীনের কারিগর যারা মাদ্রাসা নির্মাণ করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মুফতি আব্দুল মান্নান সাহেব তিনি তার মধ্যে একজন। আল্লাহর শুকর, আমরা জেলে যাওয়ার আগে এই অজপাড়া গায়ে ধান ক্ষেতের ফাঁকে ছোট্ট একটু প্রতিষ্ঠান নিয়ে তুমি দারুল আকরাম দাঁড় করিয়েছিলেন। আজকে দারুল আরকাম আলহামদুলিল্লাহ একটা জামিয়ায় পরিণত হয়েছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনাদের দান, আল্লাহ এই দান যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যারা প্যান্ডেলে বসছেন, বাবা, এটা ওয়াজ মাহফিল, নাটক মঞ্চ না, এটা যাত্রার প্যান্ডেল না। আপনাদের বসাটা সুন্নত তরিকায় হয় নাই। 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। যে যত তাড়াতাড়ি সামনে এগিয়ে বসবেন, একটা সুন্নত আদায় হবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলে। যিনি যত তাড়াতাড়ি জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসবেন, পিছনে আরেক ভাইয়ের জন্য জায়গা করে দিবেন, আল্লাহ পাক বেহেশতে আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত আমরা সামনে এগিয়ে আসি। আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে সামনে এগিয়ে আসি। আর জোরে একটা আল্লাহু আকবার বলবেন বাবা। আর রাস্তায় যারা দাঁড়ানো হয় বাড়িতে চলে যান, আর হয়তো প্যান্ডেলে প্রবেশ করেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে কেউ ডিস্টার্ব করতে পারবেন না। এটা অসুন্দর করতে হয়, বাড়িতে চলে যান, আর না হয় প্যান্ডেলে এসে বসুন। আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বাবা, যশোরবাসীকে বলি, আপনাদের মতো মানুষের লক্ষ লক্ষ মুসলমানদের দোয়া, হাজার হাজার মা বোনদের নফল রোজা আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তা না হলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার